ইনসানে কামেলের দরজায় পৌঁছাবে কোন কর্ম করবে? রুহুটা ইনসানে কামেলের দরজায় পৌঁছানোর কর্মটা কি? আর এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দেহতত্ত্ব প্রশ্ন করবো বাবারা? করবো, সময় দিবেন? আচ্ছা আচ্ছা, সকালবেলা যে নামাজটা হয় সুবহ সাদিকে, এই নামাজটার নাম কি? বাহ, এখানে ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে যেটা পড়ি 4 রাকাত। আসরে পড়ি 4। গুনেন 2 4 আর 4 10। মাগরিবে 3 13। এই 4 হলো 4, 13 আর 4 17। এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের সাথে দেহের 5টা জাতের সাথে সম্পৃক্ত, যাকে বলা হয় আগুন, পানি, বাতাস, মাটি, নূর। এই 5টা জাত, 5টা অনার্স, পঞ্চভূত, 5টা শক্তি, 5টা রাহা, 5টা ফেল, এই 5টা জাতের সাথে 5 ওয়াক্ত নামাজের সাথে একটা সম্পর্ক লুকিয়ে আছে। আমি জানতে চাই কোন জাতের কর্ম করলে তার কোন ওয়াক্ত নামাজ কায়েম হয়ে যায়। খারাপ লাগছে? ভালো। আমরা বাহিরের কথা বলবো না, মাফ করবেন। সুফি মতে আমাদের তালিমের ভাষা এই 17টা ফরজ, যেটা শরীয়তের আইন, এটাও আমরা পাঠ করি, কিন্তু এই 17টা ফরজ এই দেহের মধ্যে আছে। কোথায় আছে? গুরুর কাছে আছে বাবা, গুরু জানে। এই জন্য জানারে জানা, অচিনারে চিনা, ও দেখারে হলো দেখা। এই 3টি দর্শন, আমরা অচেনাকে চিনবো, অজানাকে জানবো, অদেখাকে দেখবো। এই 5টা জাতের সাথে কোন জাত কোন ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত 5টা জাত। এই জাতের তাসির বা গুণ, রাহা, এই ক্ষমতাগুলো কি, এটাই প্রশ্ন। আর 17টা ফরজ দেহের মধ্যে কোথায়? শরীয়তের আইন, ওটাও মানার বাহ্যিক। আর হলো একটা হলো দেহতাত্ত্বিক, এই বিষয়ে আপনার কথা বলবেন। আর রূহটা ইনসানে কামেলের দরজায় পৌঁছাবে, তার কর্মটা কি? আরো করবো প্রশ্ন? সময় দিয়ে না আপনারা? যতক্ষণ আপনারা আছেন আমরাও ততক্ষণ আছি। সেই হিসেবে আরেকটি গান আমার করতে হবে, রাত্রি প্রায় 1টার কাছাকাছি। বাজান, আমি তো ঘড়ির দিকে তাকাই না,
আমি তাকাই হলো আমার গুরুর দিকে, আর তাকাই হলো যারা আশেক শ্রোতা গুরুর দিকে তাকাই তো দেখা তো সারাই বাড়ি। তাই সময় কোন জায়গা দিয়ে চলে যায়। বাজান আমি চেষ্টা করি আমার গুরুর সাথে যেন কোনো বেদবি আচরণটা না হয়। আচ্ছা, আরেকটি কথা আমি শুনলাম, আমার রসুল পাক হলো নূর নবী হলো ঘর, সেই ঘরের দরজা হলো মাওলা। তাহলে আমার মাওলা আলীর অবস্থানটা কোথায়? মাওলা আলী কোথায়? মাওলা আলীকে দেখার কায়দাটা কি? মাওলা আলীকে দেখতে যেন আমরা পারি, কর্ম করলে কে সেই মাওলা আলী এখনো তো আর দেখা যায়, সে তো মারা যায় না। বর্তমানে মাওলা আলীর অবস্থান কোথায়? এমন সৌভাগ্য আমার হবে হবে। সাধন ভজন কি কবে হবে গো, এমন সৌভাগ্য আমার কবে হবে। প্রতিটি প্রাণ নাম হলো তাই শুনে বল হয় গো আমার প্রতিটি প্রাণ তাই শুনে বল হয় গো আবার ভাবি এই পাপির ভার, আবার ভাবি এই পাপির ভার সে কি ভাগ্য আমার কবে হবে গো, এমন সৌভাগ্য আমার চন্ডী হবে। গুরুপদে ভক্তি আমি হয়ে রইলাম রতি গুরুপদে আমি হয়ে রইলাম
হবে হবে বাবা জানি না সাধক কোন হালিয়াতের উপরে এই পানিগুলো তার মস্তিষ্কের মধ্যে আবির্ভাব হয়। গানে একটা ব্যতিক্রম কথা আছে, সেটা হলো পতিত প্রাবণ নাম হলো যা, তাই শুনে বন ওই বন। আবার ভাবি এই পাপির ভার সে কি নেবে, এটা যদি আমি ভাবি তাহলে আমার অপরাধ হবে। আমি যদি আবার ভাবি যে আমার পাপির ভার সে নিতে পারবে না, পাপের ভার সে নেবে, এই কথাগুলো সে আগেই বলে গেছে। দয়াল সমস্ত শিষ্যক অনুকূলে যারা আছে তাদের পাপ তাপ রাশি সমস্ত কিছু দূরীভূত করে দেয়, মুক্তি দিয়ে যায়। মুক্তির পথ হলো আমার গুরু পথ, আমার দীনবন্ধুর পথ। বাজান এই দিনটা অনেক সাধনার দিন বাবা। আমার তো আর বাজানের অনেক সাধনা আজকের এই রাত। রফিক ভাই যারা অনুষ্ঠান করে আমি জানি কমপক্ষে 1 মাস আগে তার চোখের ঘুম হারাম হতো। কেন? এই মঞ্চে এমনও মানুষ আছে তত্ত্বশাস্ত্র দিয়ে আমাদের মতো শিল্পীকে হাজার হাজার বার বেচা কেনা করতে পারে, কিন্তু তারা কথা বলে না। ভরা কলস কখনো নড়ে না, যে জানে সে কোনোদিন বলে না। যদি ভালো লাগে কারো দীনবন্ধুর নাম, যে যাহারে ভালোবাসে তার নাম জানিলে আত্মাটা শীতল হয়ে যায়। এমন বান্ধব আমার আর কেউ হবে না, আমার মুর্শিদ বিনে আর আমার কোনো বান্ধব নাই। সৈয়দ কালু শাহ ফকিরের একটি বাণী আছে, কেন ভালো সই 2 নয়নের পলক আমার হলো বাদী। আমার মনে বলে ওই কালার রূপ আমি নয়নে নয়নেই যেন রাখি। তাই বাজার আমি যেন কোন সময় পর্যস্রুত না হোক, যেন আমি না হারাই। আমার জবের চাঁদের ওই রূপটা যেন আমার সামনে রাখি, আমার বৈরাম চাঁদের ওই রূপটা যেন আমার সামনে রাখি। আমার মৃত্যু চান আমার সামান পাগলের রূপ, আমার রশিদ বাবার ওই রূপটা যেন আমি সামনে রাখি। আর যারা আত্মার বাজানের কাছে আত্মসমর্পণ করেছে তাদের বলবো মুর্শিদের ওই রূপ যেন সামনে নিয়ে যেন আমরা থাকতে পারি, কোন সময় যেন বর্জক না হারাই। ওই কালার রূপে যে আমারে পাগল করেছে রে বাবা, পৃথিবীতে আমার আপন বলতে
রশিদ চানবি রে, আমার জবেদ চানবি রে, আমার পৈরাম খানবি রে, আমার মদ্দুদ চানবি রে, আমার সামান পাগল বিনে। দেবার মতো তো কিছুই নাই গো বাবা। মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করি। মহান মালিক আল্লাহ, আমি একেবারেই ক্ষুদ্র, আদি ক্ষুদ্র মানুষ, আমি একেবারেই ছোট, আমি অপরাধী। আমার দেহটা তো গুরু সবার আগেটাই মুখেই মুখে বলে গেলাম। মুখে মুখে বলে গেলাম, কিন্তু গুরু কর্ম আমার দ্বারা বাস্তবায়ন করতে পারলাম না। একটা জিনিস চেয়ে গেলাম, এই জগৎ করে আসছি, মানুষের বেশে আসতে পারলাম, মানুষের কাজ আমি করতে পারি নাই বাবা। মানুষের ছাল আমার গায়ে, কিন্তু মানুষের কর্ম আমার দ্বারা সম্পূর্ণ হয় নাই। যেদিন আমি চলে যাব, তোমরা আমার তরিকার ভাই যারা আছো, আমার তরিকতের টানে আমার মুর্শিদের ওই মধুময় সুরতটা যেন আমার সামনে দেখি। আমার দীনবন্ধু ওই বাচ্চাগুলা সারিবদ্ধ বাহির হয়ে যাইতে পারি, দীনবন্ধুর দেশে যাইতে পারি, মহান আল্লাহ তাআলার দরবারে যাইতে পারি। তাই আমার এই দুর্লভ জনম সার্থক হবে গো। আমার এই মানুষ জনম
Yeah.
আমি তোরে না দেখিলে আমার প্রাণ বাঁচে না। না দেখিলে আমার প্রাণ বাঁচে না মুর্শিদ কইরা আমার চাঁদের রাত দেখিলে সুরাইতো আমার রশিদ শান্তর দেখিলে সুরাইতো রাস্তার দিকে আমি থাকি পর হইল তুইটা আখিও রাস্তার দিকে থাকি হইল তুইটা আখিও পথের দিকে সায়া থাকি অমর সূত্রা ওর হইল তুইটা আখি দেখিলে সুরাইতো রে আমি
তোমার আশা বসে আছি ও বৈরাম খা যেমন সাত পাখি তোমার আশা বসে আছি যেমন শত পাখি যত জ্বালাবারে ওরে রশি তোমার কথায় অনেক পরে দিন যাই যত জ্বালাবারে তোমার কথাই মনে পড়ে তোমার আশায় আমি বসে আছি ওরে রশ্মি যেমন সাতকি পাখি তোমার আশায় বসে আছি ওরে রশ্মি যেমন সাতকি
পাখি গো আমার পাগল বইরা রাস্তা বাজার করে দেখিলে চুরাই তো আমার শিক্ষা বইরা খাতরে দেখিলে Right.